বয়স যে শিক্ষার পথে বাধা নয়, সেটি যেন আবারও প্রমাণ করলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মোহাম্মদ নাসিমুল হক। সংসারের দায়িত্বে ২০০২ সালে থেমে গিয়েছিল পড়াশোনা। দীর্ঘ ২৪ বছর পর আবারও বই খাতা হাতে তুলে নিয়ে ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করেছেন তিনি। পেয়েছেন জিপিএ ৪.৬২। একই পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারই মেয়ে নাসরিন আক্তার। মেয়ে এক বিষয়ে অকৃতকার্য হলেও বাবার সাফল্যে তাকে নতুন করে চেষ্টা করার সাহস যোগাচ্ছে। ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলকি গ্রামের নাসিমুল হকের পেশা কাঠমিস্ত্রি। পাশাপাশি তিনি উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সংসারের দায়িত্ব নিতে ২০০২ সালে পড়াশোনা ছেড়ে কাজে নামলেও শিক্ষার স্বপ্নটা ছাড়েননি। সন্তানের পড়াশোনার উৎসাহ দিতে ২৪ বছর পর নিজেই আবারও শুরু করেন পড়াশোনা। এই লেখাপড়ার ইচ্ছার কারণ হলো আমার কিন্তু আগে থেকে মনে একটা শক্তি ছিল যে আমি সুযোগ পেলেই কিংবা আমার ওরকম সমর্থন হলে আমি লেখাপড়া করবো, এরকম আমার একটা আশা ছিল। আপনার যদি সাহস থাকে তাহলে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন। আমি বললাম কীভাবে স্যার? তো বললো যে আপনি ভর্তি হয়ে যান কারিগরি, ভোকেশনাল কারিগরিতে। আমি বললাম যে কী লাগবে? তোমাকে বললো যে লাগবে কাগজপাতি, আপনি জমা দেন আর আপনি সপ্তাহে একদিন করে ক্লাস করবেন, অনলাইনে ক্লাস করবেন আর পরীক্ষা দেবেন। সে থেকে আমি ভর্তি হলাম। ২০২৪ সালে আমি ভর্তি হলাম। ২০২৪ সালে ভর্তি হওয়ার পরে আপনার ২০২৪-এ 9 পরীক্ষা দিলাম আর এবারে এসএসসি দিলাম। সারাদিন কাঠের কাজ, এরপর রাতে বই খাতা নিয়ে পড়াশোনা, এভাবে প্রস্তুতি নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন নাসিমুল। তার এই সাফল্যে খুশি পরিবার, সহকর্মী ও স্থানীয়রা। বিয়ে শাদী করার জন্য তাও কাজের ফাঁকে ফাঁকে কাজ করে আর পড়ালেখা করে, আর কাজ করতে করতে যেন ভের সামনে পরীক্ষা দিল। গরিব সংসার খাইটাও খাইতে হয়েছে, পড়াও করতে হয়েছে। তো স্বামী পরীক্ষাতে পাশ করেছে, আমাকে খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। যদি পড়তে চাই তো পড়াবো, আর লেখাপড়া যদি চালিয়ে যেতে পারে তো চালিয়ে যাবে। কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করেছে আর কাজ চালিয়ে গেছে। একই পরীক্ষায় অংশ নিতে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন নাসিমুলের মেয়ে নাসরিন আক্তার। তবে এতে হতাশ নয় নাসিমুল, মেয়েকে আবারও চেষ্টা করার সাহস দিচ্ছেন তিনি। নিজের সাফল্যের পাশাপাশি মেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই বাবা। আমার ছেলে লেখাপড়া করতে করতে এক বিষয় ফেল করে দিয়েছিল, ফেল করে দিয়া আবার লেখাপড়া করছে, কাজও করছে, সংসার চালাইছে। রেজাল্ট ভালো করেছে আমার আব্বু, কাজকে আমার মাস দিয়ে পড়ালেখা করেছে, ভালো একটা রেজাল্ট করেছে, তার জন্য আমরা গর্বিত। আমার বাবা যেভাবে লেখাপড়া করেছে এভাবে আমি লেখাপড়া করে যেতে চাই। তেনাকে দেখে অনেক শিক্ষণীয় বিষয় আছে যে তিনি এ বয়সে এসে লেখাপড়া করছে। সহকর্মীদের ভাষ্য, সংসারের দায়িত্ব সামলে প্রতিদিন কাঠের দোকানে কাজ করার পাশাপাশি বাসায় ফিরে পড়াশোনা চালিয়ে গেছেন নাসিমুল। তার অধ্যবসায়ই এই সাফল্যের মূল কারণ। 8টা-9টার দিকে ডিউটিতে জয়েন করে আপনার রাত 9টা, 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত কাজ করেছে। আমি ধরেন যে উনি যে কারখানায় থাকতো ওই কারখানার সভাপতি উনি, আমি হচ্ছে ডিজাইনার আর উনি হচ্ছে আমার অপারেটর ছিল। তো মেশিনের কাজগুলা উনি খুব সুদক্ষতার সাথে করতো। তো সেই হিসাবে উনি এর পাশাপাশি পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম করেছে। ৪৫ বছর পর যে সে এসএসসি পরীক্ষায় পাস করছে আমরা তার জন্য অনেক কৃতজ্ঞ এবং সে ভালোভাবে পাস করছে এবং তার জন্য আমরা সবাই ভোলাহাটবাসী আনন্দিত এবং গর্বিত। চলতি বছর রাজশাহী কমার্স কলেজ ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন নাসিমুল। তার সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও স্থানীয়রা। শিক্ষকও জানিয়েছেন পড়াশোনা চালিয়ে যেতে চাইলে সহযোগিতা করা হবে। এটা তো নিঃসন্দেহে নাসিমুল ভাইয়ের একটা আগ্রহ, উদ্দীপনা, পাশাপাশি তার পরিবারের একটা সাপোর্ট। আমি তাকে যতটুকু উদ্বুদ্ধ করেছি তার থেকে তার যে কর্মের প্রতি বা পাশাপাশি পড়ার প্রতি যে তার একটা টান, তাকে এটাই অনেক দূর নিয়ে আসছে। আর বিশেষ করে তাদের কয়েকজনের জন্য আমরা ব্যবস্থা করেছিলাম যে আপনারা কত কষ্ট করে আসতে না পারলে অনলাইনে আপনারা ক্লাসটা করবেন, দিনে কাজ করবেন, অন্তত রাতে আমাদের সাথে অনলাইনে ক্লাস করবেন। ওনাকে দেখতাম যে ক্লাসের পাশাপাশি হাতের লেখা
প্রতিদিন যে লেখা, এটা আশ্চর্য হয়ে যেতাম যে রানিং ছাত্ররা লেখা দেয়নি, অথচ উনি আমাকে নিয়মিত লেখাগুলো দেখিয়েছেন। তো তার এই সাফল্যটা যেন বজায় থাকে, এটা আমিও দোয়া করছি তার শিক্ষক হিসেবে, এবং আপনারা তাকে যে সাপোর্ট দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আপনারাকেও ধন্যবাদ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জীবনের কোনো বয়সই স্বপ্ন দেখার শেষ বয়স নয়। ৪৫ বছর বয়সে কাঠমিস্ত্রি নাসিমুল হকের এসএসসি পাস তারই প্রমাণ। সারাদিনের পরিশ্রমের পর রাতের পড়াশোনা এই অধ্যবসায় শুধু একটি সনদ এনে দেয়নি, বরং অন্যদেরকেও শিখিয়েছে চেষ্টা থাকলে অসম্পূর্ণ স্বপ্ন একদিন পূর্ণ করা যায়। তথ্যচিত্রে জসিমউদ্দিন, বাংলা এডিশন।